আমার একটা ছোট ভাইপো আছে, হেভি ডেপো ছেলে। সে সারাদিন পড়ে না, সে পড়তে বসে মাঝরাত। আমি কেন রে? বলে না ওয়েট করি। ওই সময়তে পাশের বাড়ির বৌদির ঘর থেকে স্বরবর্ণের আওয়াজ আসে, অ আ। আজকে একটা বিশেষ দিন, মানে আজকে হচ্ছে বিদ্যা দেবীর আরাধনার দিন। কিন্তু ব্যাপার হচ্ছে এখন না পাশ ফেল উঠে গেছে। তাই শুরুতে দুটো কথা বলে রাখি। এক, কুল খাওয়ার সঙ্গে পাশ ফেলের কোনো সম্পর্ক নেই। আর দুই, হিন্দি আমাদের রাষ্ট্রভাষা নয়। এবার পাশ ফেল উঠে যাওয়ার দরুন ছেলেপুলেরা বলছে পরীক্ষাটা করে দেওয়া ভোটের মতো। মানে কিরকম? মানে আপনি পরীক্ষা হলে ঢুকতে যাবেন, কেউ একটা বলবে যান যান আপনার পরীক্ষা হয়ে গেছে। এর থেকে ভালো কিছু হয়? আর এখনকার ছেলেপুলেদের নম্বর দেখেছেন? মানে আমাদের সময় এরম নম্বর পেলে না গোটা পাড়া পাশ করেও 10 নম্বর হাতে থাকতো। আমরা নম্বর পেতাম কিসে? সেন্টিগ্রেডে 33, 34, 35। আর এখন পায় ফারেনহাইটে 98, 99। তাও কিন্তু একদল ছেলে পড়ে না। আমার একটা ছোট ভাইপো আছে, হেভি ডেপো ছেলে। সে সারাদিন পড়ে না, সে পড়তে বসে মাঝরাত। আমি কেন রে? বলে না ওয়েট করি। ওই সময়তে পাশের বাড়ির বৌদির ঘর থেকে স্বরবর্ণের আওয়াজ আসে, অ আ। কে বলেছে বলুন তো যে শুধুমাত্র স্বর্গে সুখ লাভ হয়? ভুল, বিসর্গেও হয়, উ আ আ উ। তো যাই হোক, যেটা বলছিলাম, এবার বিদ্যাদেবী আরাধনার দিনে মা সরস্বতী এবছর বঙ্গে আসতে চাননি। তিনি চেয়েছিলেন নারদ আসুক, কারণ বঙ্গে শিক্ষক নিয়োগ নিয়ে যা চলছে সেক্ষেত্রে নারদ একমাত্র অ্যাপ্রোপ্রিয়েট। আর সরস্বতী এও বলেছিলেন তিনি এসে স্কুলে পড়ে যাবেন, আগে যাবেন সল্টলেক করুণাময়ী বাস স্ট্যান্ডে, কারণ স্কুলে শিক্ষক কম। সব শিক্ষক তো এখন বেশি ওখানেই বসে থাকেন। এলাকায় এসে মা সরস্বতী জিজ্ঞেস করেছেন, আচ্ছা তোমাদের এখানে স্যার আছেন? সবাই বলেছে না, স্যার নেই, তবে SIR আছে। এবার আমাদের সময়তে কি হতো, সরস্বতীর পায়ে আমরা বই খাতা থিয়ে দিতাম এবং পড়ার ভয়ে না সেগুলো ফেরত দিতাম না। আর এখন কমিটি সেক্রেটারিকে PDF পাঠিয়ে দিচ্ছে, ব্যাস হয়ে গেল। তবে হ্যাঁ, যারা বই খাতা দিচ্ছেন খাতাতে না কিছু একটু লিখে দেবেন, কারণ পশ্চিমবঙ্গে এবং সাদা খাতা নিয়ে কিন্তু বিশাল সমস্যা হচ্ছে। আর মা সরস্বতী এবার বিশেষ করে নিজের বাহন মানে হাঁসকে বলেছেন শিক্ষা ব্যবস্থা নিয়ে হাঁস যেন মুখ না খোলে। তাহলে সবাই বলে বাবা, শেষে হাঁসেও কিনা প্যাঁক দিচ্ছে। তবে আজকের দিনটা আবার বাংলায় প্রেম দিবস পালন করা হয়। আমি এটা মানতে নারাজ, কারণ সরস্বতী কিসের দেবী? বিদ্যা বুদ্ধির দেবী। তার মানে যার বিদ্যা বুদ্ধি আছে সে প্রেম করবে না, আর যে প্রেম করবে নির্ঘাত তার কোনো বিদ্যা বুদ্ধি নেই। তবুও আজকের দিনটাকে বেসিক্যালি ধরা হয় কুচি দিবস ভার্সেস কোঁচা দিবস। মানে এই প্রথম সারিতে তাকে দেখা, নদীর পাড়ে বাড়ি, আর তোমায় দেখা প্রথম সারি, খুব ভয় হয় এই বুঝি ফেসে গেল। ফেসবুকে আপলোড করতে পারেন, কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট ঢুকতে পারে। আমার এক বন্ধু অতি কষ্টে হলুদ পাঞ্জাবি জোগাড় করে সারাদিন পিছন পিছন ঘুরে প্রপোজ করলো, মেয়েটি উত্তর দিল না। আমার বন্ধু রাত্রিবেলায় বাড়ি ফিরে পাঞ্জাবিটা ঝুলিয়ে রাখলো, আর মেয়েটি আমার বন্ধুকে এখনো ঝুলিয়ে রেখেছে। তবে হ্যাঁ, এই এই সরস্বতী পুজো অঞ্জলি একটা বেশ বড় ইম্পর্টেন্ট পার্ট। অঞ্জলি জিনিসটা কীরকম? এটা হচ্ছে দক্ষিণী ছবি স্টাইলে বাংলা ছবি, মানে হুবহু কপি নয়, কিছুটা ক্রিয়েটিভিটি। মানে পুরোহিতেরটা তো পুরো শোনা যাচ্ছে না, নিজের মতো করে বলে দেওয়া। আমি অঞ্জলিতে ইচ্ছে করে আমার এক সুন্দরী প্রেয়সীর গায়ে ফুল ছুঁড়েছিলাম, আর সেই বান্ধবী আমারই চোখের সামনে দিয়ে অন্য একজনের হাত ধরে ড্যাং ড্যাং করে চলে গেল। ব্যাপারটা কি হলো? আমি তাকে ফুল দিলাম, সে আমাকে এপ্রিল ফুল দিল। তবে হ্যাঁ, আমি তাকে কুচো ফুল দিয়েছিলাম, কোনো সিঙ্গেল বা জোড়া ফুল নয়। ঠিক আছে? এবার আমাদের সময়তে কি ছিল? পুজোর সময়তে আমরা প্রসাদ খেতাম, আর এখনকার ছেলেমেয়েরা ক্রাশ খায়। একটা জ্ঞান দিয়ে রাখি, বয়স্ক মানুষ তো, ক্রাশকে নিজের বাড়িতে ডাকুন, তারপর পেট ভরে খাওয়ান, কারণ কথাতেই আছে খেতে পেলে, বুঝতে পারছেন তো, আপনারই লাভ হবে। এবার মন থেকে কিছু চাইলে নাকি ভগবান সেটা তাকে দেন।
আমি মা সরস্বতীর সামনে দাঁড়িয়ে বললাম, মা আমাকে তুমি অঙ্কে হায়েস্ট মার্কস এনে দাও। মা সরস্বতী বললেন, অসম্ভব, কারণ প্রত্যেকবার পিতা পুত্রের অঙ্কের সময়তে পিতার বয়স তোমার 7 বছর বেরোয়, এটা হবে না, তুমি অন্য কিছু চাও। বললাম, তাহলে এক কাজ করো মা, পশ্চিমবঙ্গে স্বচ্ছ নিয়োগের ব্যবস্থা করে দাও। এই শুনে মা বললেন, বল অঙ্কে কত চাই, 98 না 99? এবার এখন আবার সরস্বতী পুজো হয় থিমে, আমাদের পাড়ায় থিমে পুজো হচ্ছে, হু করে লাইন। আমি দেখলাম ঠাকুরের সামনে 2 বালতি জল বসানো, আসলে হাঁসটাকে খুব আগলে রেখেছে। মানে এটা থিম, মানে সাংঘাতিক, এটা কি থিম? বললো বেসিক্যালি থিমটা ছিল বরফের প্যান্ডেল। এবার অর্গানাইজাররা এসিটা অন করতে ভুলে গেছিলো, এখন 2 বালতি জলে এসে ঠেকেছে, হাঁসটা প্রচণ্ড আনন্দে লাফাচ্ছে বলে আগলে রেখেছে। তো শেষবেলায় মায়ের কাছে একটা কথাই বলবো, যে মা গো, বিদ্যে দাও, বুদ্ধি দাও, তবে শুধু আমাদের নয়, আমাদের নেতাগুলোকে একটু দিও।